ইরাকে আবারও মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী দুটি গাড়ি বহরে হামলা হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানপন্থী মিলিশিয়াদের স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি হুমকির হাত থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রকাশিত এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ বিন সালমান জামাল খাশোগিকে হত্যা করার বিষয়ে অনুমোদন করেছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে, তবে কারা হামলা করেছে সেই বিষয়টি এখনো জানা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা এর উচিত জবাব দেবে। এ হামলার পরপরই ইরাকের পক্ষ থেকে মার্কিন সেনা ঘাঁটি সরিয়ে নেওয়ার আবেদন করা হয়েছে। তারা বলছে ইরাকে আর বাহিরের কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই। যারা ইতিমধ্যে ইরাকে অবস্থান করছে তারা প্রত্যেকে যেন ইরাক ছেড়ে যায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনার জন্য ইরানকে দায়ী করছে। ইরাকে আবারও মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী দুটি গাড়ি বহরে হামলা হয়েছে। বাগদাদ ও বাবেল প্রদেশে আলাদা দুটি গাড়ি বহরে হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত নতুন এই হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি। সম্প্রতি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো দেশটিতে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করে আসছে। তারা সে দেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার দাবি করছে। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি সম্প্রতি ঘোষণা করেছেন সে দেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে বলে ইরাকের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পরপরই সিরিয়াতে ইরানপন্থী মিলিশিয়াদের উপর হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলায় ২০ জনের বেশি নিহত হয়েছে, আহত হয়েছে আরও বহু। পেন্টাগন বলছে যারা মার্কিন সেনা ঘাঁটিতে হামলা করবে তাদেরকে সমুচিত জবাব দেয়া হবে। দর্শক, আসুন আরেকটা প্রতিবেদন দেখে আসি। সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানপন্থী মিলিশিয়াদের স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন সেনাদের অবস্থানে সম্প্রতি রকেট হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। এছাড়া বহু আহতের খবর পাওয়া গেছে। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় মার্কিন সামরিক বাহিনী সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের ব্যবহৃত স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি বলেন, ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্র বাহিনীর সেনাদের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এ বিমান হামলার অনুমোদন দেয়া হয়েছে। পেন্টাগনের তথ্য অনুসারে ৭টি লক্ষ্যবস্তুতে ৭টি 500 LV জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন গাইডেড বোমা নিক্ষেপ করা হয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র পাচারে সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত একটি সংযোগস্থলও হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে। পেন্টাগন মুখপাত্র কির্বি আরও বলেন, কাতায়েব হিজবুল্লাহ ও খাতিব সৈয়দ আল সুহাদা সহ ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর ব্যবহৃত সীমান্ত নিয়ন্ত্রণ পয়েন্টের বিভিন্ন স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কখন আমরা আমাদের অধিকার প্রয়োগে কি করব তা আমাদের পছন্দ। আমরা আমাদের জবাব কীভাবে দেই তা সময়ের উপর নির্ভর করে। অনেক সময় মিশ্র কৌশল নেওয়া হয়, কখনো তা দৃশ্যমান হয় আর কখনো তা অদৃশ্যভাবেই থেকে যায়। সৌদি আরবের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইয়েমেন বিষয়ে বেশ কিছু অবরোধ জারি করল, ঠিক তার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
জো বাইডেন সরাসরি টেলিফোনে কথা বলেছেন সৌদির বাদশার সাথে। দুজনের টেলিফোন আলাপের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিশ্চয়তা দিয়ে বলেছে ইরানের যে কোনো হামলা থেকে সৌদি আরবকে তারা সুরক্ষা দেবে। অন্যদিকে এ সময় আরও স্পষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ইরানকে কখনো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দেবে না। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে। এ সময় ইরানি হুমকির হাত থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে বাইডেন ও বাদশাহ সালমান দু দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন আরও জোরদার করার গুরুত্ব আরোপ করেছেন। ফোনালাপের সময় গত মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়া জো বাইডেনকে অভিনন্দন জানান সৌদি বাদশাহ। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বিশেষ করে ইরানের হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করায় গুরুত্ব দিয়েছেন তারা। এসপিএ বলেছে সৌদি আরবকে যে কোনো হুমকি থেকে সুরক্ষা দিতে ওয়াশিংটনের প্রতিশ্রুতির জন্য মার্কিন প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাদশাহ সালমান। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি বাদশাকে নিশ্চয়তা দিয়েছেন ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে প্রথম ফোনালাপে ইয়েমেন যুদ্ধ সমাপ্তির বিষয়েও কথা বলেছেন দুই নেতা। এছাড়া সৌদিতে সম্প্রতি লুজাইন আল হাতলুল সহ অন্য মানবাধিকার কর্মীদের মুক্তি দেয়াকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন বাইডেন। বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের অবস্থানের গুরুত্ব উল্লেখ করেছেন তিনি। হোয়াইট হাউসের বিবৃতি অনুসারে জো বাইডেন দ্বিপাক্ষিক সম্পর্ক যতটা সম্ভব মজবুত ও স্বচ্ছ করতে যা যা প্রয়োজন তার সব করার প্রতিশ্রুতি দিয়েছেন বাদশাহ সালমানকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অভূতপূর্ব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল সৌদি আরবের। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএসের ছিল মারাত্মক সুসময়। প্রেসিডেন্ট ট্রাম্প তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং ইয়েমেন যুদ্ধে মার্কিন অস্ত্র ব্যবহারে ব্যাপক স্বাধীনতা দিয়েছিলেন। তবে বাইডেন প্রশাসন সৌদি ইস্যুতে ট্রাম্পের সেই নীতি থেকে সরে এসেছে। ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সৌদিকে আর সমর্থন দেবে না বলে ইতিমধ্যে ঘোষণা দেয়া হয়েছে। যখন জো বাইডেন টেলিফোনে কথা বলছেন সৌদির বাদশার সঙ্গে, ঠিক সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে দেখা যায় তুরস্কে সৌদি কনসুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাশোগিকে হত্যার দায় পুরোপুরি এখন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওপর। প্রতিবেদনে বলা হয়েছে মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই তাকে হত্যা করা হয়েছে। বলতে পারি এই প্রতিবেদনের পর বেশ কোণঠাসা হয়ে পড়ছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রকাশিত এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমান তুরস্কে সৌদি আরব দূতাবাসে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার বিষয়ে অনুমোদন করেছিলেন। 2018 সালের 2 অক্টোবর জামাল খাশোগিকে প্রলুব্ধ করে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে নিয়ে যাওয়া হয়, যেখানে যুবরাজের কর্মীরা তাকে হত্যা করেন। তার লাশ কয়েক টুকরো করা হয়, তবে তার লাশের টুকরোগুলো আর খুঁজে পাওয়া যায়নি। রিয়াদ অবশেষে স্বীকার করে যে খাশোগিকে ভুলভাবে হত্যা করা হয়েছিল, তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক অ্যাভ্রিল হেইন্স শুক্রবার এক বিবৃতিতে বলেন, গোয়েন্দা সম্প্রদায়ের সাথে সমন্বয় করে এবং আইসির সূত্র ও পদ্ধতিগুলি রক্ষা করে এই প্রতিবেদনটিতে তথ্য প্রকাশ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের বন্ধু ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অবশেষে জো বাইডেন সরকারের বড় রকম বিপদে পড়তে যাচ্ছেন বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন। প্রিয় দর্শক, আন্তর্জাতিক বিশ্বের আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন। আশা করি মতামত দিয়ে জানাবেন আপনারা কেমন ভিডিও দেখতে চান। আমরা আপনাদের মতামতের আলোকে অবশ্যই আরও ভালো ভালো কিছু ভিডিও বানাতে চাই। আজ এখানে শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ।